আপনারা দেখতে পাচ্ছেন ছবি। আজ শাম স্টিলের মেজিয়া প্লান্ট, সেখানে স্টিল ডিভিশন সম্প্রসারণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। শাম স্টিলের মেজিয়া প্লান্ট স্টিল ডিভিশন সম্প্রসারণের শিলান্যাস করবেন তিনি। ইতিমধ্যে সেখানে তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য উপস্থিত থাকবেন। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী ঘোষ শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল, ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিলেন। তা আমি প্রথমত বলি যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরও দুজন এক্সপায়ার করেছে বাচ্চা। দুজনের মনিটরিং ছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। আপনি কোন রেল নির্দেশ তাদের দিক দিয়েছেন? থেকে না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। পুলিশ অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার্ড ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। ওভারব্রিজ করার জন্য রেল বহুবার জমি চেয়েছে, কিন্তু জমি পায় না এগুলো তো রাজ্য অন্য সরকার। জিনিস, কিন্তু একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে। ইটস এ ভেরি পেন। বলছে অনেকবার রেলের কাছে রেল জমি চেয়েছে বিভিন্ন জায়গায় ওভারপুল করার জন্য, কিন্তু রাজ্য সরকারের তরফে এগুলো দোষারোপ করার সময় না। আমি এখানে একটা পশ্চিমবঙ্গে আজকে বিনিয়োগের জন্য এসেছি। 15,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হচ্ছে, প্রচুর মানুষের কাজ হবে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়নও হবে না, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না। এবং এখানকার প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে, তারাও ফিরে আসবে না। এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ, ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে, সেই কারণে এটা একটি বড় উদ্যোগ। আমাকে প্রশ্ন করেছেন, সেই বিষয়ে আমি ইতিমধ্যে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি ভগবানের কাছে এদের এই বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর প্রার্থনা করব যে দুজন যে চিকিৎসা চলছে, আমরা সর্বোচ্চ মেডিকেল দিয়েছি, বোর্ড বসিয়েছি, আমরা তাদের যাতে ভালো করতে পারি দেখব। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না, কারণ এটা বলার মতো মানসিকতা বা পরিবেশ নেই। আমরা করব পরিবারের বিষয়, কিন্তু এই ক্ষতিপূরণ তো দিয়ে এটা করা যায় না, কম্পেনসেট হয় না। একদম ছোট ছোট ফুলের মতো বাচ্চা। রেল ব্রিজ করার বিষয়ে আগামী দিনে ভাববেন কিছু? রেল ব্রিজ যেটার আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। 61টা বড় রেল প্রজেক্টের জমি আমরা ব্যবস্থা করে দিচ্ছি। 1000 একরের বেশি, প্রায় 200 কিলোমিটার জমি বিএসএফকে দিয়েছি। আমরা দেবো না। থ্যাংক ইউ। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন মেজিয়ায় এবং সেখানে দাঁড়িয়ে যে বার্তা দিলেন, ইতিমধ্যেই যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে সেই বিষয়ে তিনি বার্তা দিলেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আজ তিনি
পৌঁছে গেছেন শ্যাম স্টিলের মেজিয়া প্ল্যান্টে স্টিল ডিভিশন সম্প্রসারণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এখানে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সমীর ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী তাপস রায়। বাংলায় মেগা লগ্নির পরিকল্পনা সেরে ফেলেছে শ্যাম স্টিল গ্রুপ, সেখানেই আজকে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। হীরক, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি কর্মসূচি, ডিটেলস জানাও। দেখো, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এসে পৌঁছেছেন বাঁকুড়ার মেজিয়ায় সেই শ্যাম স্টিল কারখানায় এবং কিছুক্ষণ আগেই তিনি সংবাদ মাধ্যমের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বললেন। তিনি যেটা বললেন যে রাজ্যে যে বিনিয়োগ, যেভাবে বিনিয়োগ আসতে শুরু করেছে, তাতে আগামী দিনে আরো বড় যে বিনিয়োগ আসবে সেই সম্ভাবনার কথা তিনি বললেন। তার পাশাপাশি এই বিনিয়োগের পাশাপাশি রাজ্যে যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এই বিনিয়োগের পাশাপাশি রাজ্যে যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে সেই প্রতিশ্রুতিও তিনি দিলেন। তার যেটা দাবি যে আজকের যে একাধিক জায়গায় তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রাথমিকভাবে তিনি এই মুহূর্তে বাঁকুড়ার মেজিয়া শ্যাম স্টিল কারখানায় এসে পৌঁছেছেন এবং তিনি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শ্যাম স্টিল কারখানার মধ্যে যে মন্দির রয়েছে সেই মন্দিরের দিকে তিনি হেঁটে যাচ্ছেন এবং তারপর এখান থেকে তিনি যাবেন গোশালায়। এই শ্যাম স্টিল কারখানার মধ্যেই এক গোশালা রয়েছে, সেই গোশালায় তার যাওয়ার কথা রয়েছে এবং তারপরই তিনি শ্যাম স্টিল কারখানার মধ্যে যেখানে এই সম্প্রসারণ প্রকল্পের যে মূল স্টেজ রয়েছে, মূল যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চে তার আসার কথা রয়েছে এবং সেখান থেকেই তিনি এই সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা তারা এসে পৌঁছেছেন। শারদোদ মুখোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি এসে পৌঁছেছেন। পাশাপাশি রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠান শুরু হবে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা মুখ্যমন্ত্রী বললেন যে রাজ্যে যেভাবে বিনিয়োগ আসতে শুরু করেছে, তাতে আগামী দিনে এই রাজ্যে যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, অনুসারী শিল্প তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে, তাতে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি যেমন হবে, তার পাশাপাশি রাজ্যের যে অর্থনীতি যা দীর্ঘদিন ধরে স্তব্ধ হয়ে পড়েছিল, সেই অর্থনীতি, রাজ্যের অর্থনীতি আবার সচল হবে, অন্তত মুখ্যমন্ত্রী তেমনটাই বললেন। একদম একদম, তুমি আমাদের সঙ্গে থাকো হীরক। আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। আপনি কোন রেল তাদের দিক থেকে না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আরও লগ্নি হবে এবং তাতে এই বিনিয়োগে বদলের বাংলায় বড় নিয়োগ শ্যাম স্টিলের এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন। বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ সমীর ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী তাপস রায় তারাও থাকতে চলেছেন। বাংলায় মেগা লগ্নির পরিকল্পনা সেরে ফেলেছে শ্যাম স্টিল গ্রুপ। বিনিয়োগের অঙ্ক 15,000 কোটি টাকা, 20,000 কর্মসংস্থানের সম্ভাবনা। খবর সূত্রে বাঁকুড়ার মেজিয়ায় যে ইস্পাত কারখানা আছে তাতে 10,000 কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে, ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৈরি হবে 15,000 কর্মসংস্থান। এছাড়া প্রতিরক্ষা, আবাসন, টাউনশিপ সহ বিভিন্ন প্রকল্পে আরও 5,000 কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে। সেখানে আরও 5,000 চাকরি হবে বলে আশা প্রকাশ করেছেন শ্যাম স্টিল গ্রুপ। খবর সূত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পৌঁছে গেছেন। তাপস রায় তিনি উপস্থিত রয়েছেন, শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় তিনি উপস্থিত রয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছেছেন এবং এই
বিপুল বিনিয়োগের ফলে রাজ্যে কর্মসংস্থান হবে সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি TV9 বাংলায় মুখ্যমন্ত্রীর সেই কর্মসূচি। 15,000 কর্মসংস্থান, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 15,000 কর্মসংস্থান হবে বলে খবর পাওয়া যাচ্ছে। 5,000 চাকরি কর্মসংস্থান হবে শ্যাম স্টিলের মেগা প্ল্যান্ট, আর সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোট সব মিলিয়ে 20,000 কর্মসংস্থান হবে বলে খবর পাওয়া যাচ্ছে। 15,000 কোটির বিনিয়োগ, 20,000 কর্মসংস্থান হবে এই শ্যাম স্টিলের বিপুল বিনিয়োগে। এই মুহূর্তে সেই কর্মসূচিতে, সেই অনুষ্ঠানে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি সেই অনুষ্ঠানের ছবি দেখছেন আপনারা। মেজিয়া স্টিল ডিভিশনের সম্প্রসারণ, সরাসরি ছবি দেখাচ্ছি আমরা TV9 বাংলা।